হ্যালো স্টুডেন্টস, তো কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে আজকে আমরা ডিসকাস করবো কি ইকুয়েশন অফ লাইন। ঠিক আছে, মানে সরলরেখার সমীকরণ। তো এটার মধ্যে একটা মাথায় রাখবে, স্লোপ মানে নতি, পাসিং পয়েন্ট মানে বিন্দুগামী, আর ইন্টারসেক্ট মানে হচ্ছে ছেদিতাংশ। তো এটার মধ্যে আমাদের আগে ফার্স্ট কন্ডিশনটা কি হবে, ইকুয়েশন অফ লাইন ওয়েন ওয়ান পাসিং পয়েন্ট ইজ গিভেন অ্যান্ড স্লোপ ইজ গিভেন। মানে একটা যে কোনো একটা সরলরেখা বা যে কোনো একটা স্ট্রেট লাইন যার স্লোপ ইজ গিভেন। ঠিক আছে, when স্লোপটা গিভেন থাকবে, লেট আমরা ধরে নিই যে এটা স্লোপটা দেওয়া আছে কি m। ঠিক আছে, আর একটা পাসিং পয়েন্ট মানে একটা বিন্দু দেওয়া থাকবে, যে বিন্দু দিয়ে এটা পাস হয়েছে এটা মনে করি আমরা x1 y1 ধরে নিই। ঠিক আছে, তো দ্যাট মিন্স এমন একটা সরলরেখার সমীকরণ বের করতে হবে আমাদের যার নতি দেওয়া থাকবে আর একটা বিন্দু দেওয়া থাকবে, যে বিন্দু দিয়ে ওই লাইনটা পাস হবে। ঠিক আছে, দ্যাট ইজ ওয়ান পাসিং পয়েন্ট এন্ড স্লোপ ইজ গিভেন। তো আমাদের তখন কি করতে হবে, ইকুয়েশন অফ দ্য লাইন উইল বি কি হবে, কি হয়ে যাবে y মাইনাস y1। আচ্ছা, আমাদের এটা মানে লেখার আগে আমাদের একটা জিনিস জানতে হবে কি, যে কোনো সমীকরণের মধ্যে চলরাশি থাকতে হবে। মিন্স ইন এভরি ইকুয়েশন দেয়ার শুড বি সাম ভেরিয়েবলস। ওকে, তো এই ভেরিয়েবলসটার মধ্যে যেহেতু আমরা এখানে 2D এর কথা বলছি, এক্স ওয়াই প্লেনের মধ্যেই কথা বলছি, দ্যাট মিন্স আমাদের যে কোনো এক্স আর ওয়াই কথাই বলতে হবে। তো এখানে এক্স আর ওয়াই এটা এই লাইনের মধ্যে যে কোনো একটা পয়েন্ট হতে পারে, এটা একটা আরবিট্রারি পয়েন্ট। তো আমরা ধরে নিই যে এটা এক্স কমা ওয়াই। ঠিক আছে, তো এক্স কমা ওয়াই মানে হচ্ছে এটা যে কোনো, আমরা নর্মালি চলরাশি তো এবার যে কোনো মানে ভ্যালুই নিতে পারে। তো এই লাইনের মধ্যে এই এক্স কমা ওয়াইটা যে কোনো একটা পয়েন্ট হতে পারে। তো ওইটা যদি আমরা হিসাব করি তাহলে আমাদের এখানে কি হবে, y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু x মাইনাস x1। এটা হয়ে যাবে আমাদের ওই লাইনের সমীকরণ। ঠিক আছে, তো এইভাবে করে আমাদের মানে যখন এটা নতি আর একটা বিন্দু দেওয়া থাকবে তখন আমাদের এইভাবে করে সমীকরণ বের করতে হবে। ঠিক আছে, তো এবার আমরা এটার মধ্যে একটা কোশ্চেন সলভ করে দেখি। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ লাইন which passing through 7,2 and slope is given, slope is let be 2/3। এটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমার এই কোশ্চেনটাকে সলভ করার জন্য আমাদের ফার্স্টে কি চিন্তা করতে হবে, এটার মধ্যে চিন্তা করতে হবে কি, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ লাইন which passing through this and slope is this। মানে এই লাইনটা এমন একটা সরলরেখার সমীকরণ বের করতে হবে যা a বিন্দুগামী মানে 7,2 বিন্দুগামী, আর এটা নতিটা কত দেওয়া 2/3। আমরা ধরে নিই যে লেট বি এই পয়েন্টটা হয়ে গেছে আমার কি 7,2 দিয়ে এটা পাস হয়েছে। ঠিক আছে, আর এটারই স্লোপটা কত মানে নতিটা কত দেওয়া 2/3। তাহলে আমরা একটু আগে দেখলাম যে এইটারই সমীকরণটা কি হয়ে যাবে, যে কোনো একটা জায়গায় একটা x, y হয়ে যাবে, লেট বি x, y এটা নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে আমাদের সমীকরণটা হবে কি, the equation of the line will be y minus y1 equals to m into x minus x1। তো এটার মধ্যে যদি আমি ভ্যালুগুলো পুট করে দিই কি হবে, y minus y1 এর ভ্যালুটা এখানে কি হবে, এটাকেই আমরা x1 y1 নিয়ে নেব। তো দ্যাট মিন্স x1 equals to আমাদের কাছে আছে কি 7, y1 হয়ে যাবে 2। তো এখানে যদি বসিয়ে দিই 2 equals to m এর ভ্যালুটা কত, m equals to তো দেওয়াই আছে 2/3, তো 2/3 into x minus x1 এর ভ্যালুটা কত 7 বসিয়ে দেব। কি আসবে আনসারটা, এবার এটা সলভ করে নিলে 3 টা দিকে মাল্টিপ্লাই করে নিলে 3y minus 6 equals to 2x, 2 টা দিকে মাল্টিপ্লাই করে দিচ্ছি minus 14। এটাকে একটু যদি সলভ করে নিই কি আসবে, 3y minus 2x minus 6 minus plus 14 equals to 0। আর এটাই আসবে কি 3y minus 2x, আর এটা যদি সলভ করে নিই কত আসবে plus 8 equals to 0। এটা হয়ে যাবে আমাদের কি ইকুয়েশন অফ দ্য রিকোয়ার্ড লাইন। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের, এইভাবে করে আমাদের সলভ করতে হবে। ঠিক আছে, তো আশা করি বোঝা গিয়েছে। তো যদি বোঝা যায় তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর যদি কোনো কিছুতে ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ।